আপনারা পেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবে খুব সহজভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতো। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দেখতে থাকুন, পাশে থাকুন। এইখানে 2 কেজি পরিমাণের দুধ ছিল। দুধগুলো চুলোর মধ্যে দেওয়ার পর সাথে সাথে কেটে দিয়েছিল, তাই আমি এই ছানাগুলো জল জড়িয়ে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে। এই ছানা আমি ফেলে না দিয়ে আমি মিষ্টি বানাবো। দেখতে থাকুন কিভাবে আমি এই মিষ্টি তৈরি করছি একদম সহজ পদ্ধতিতে। আপনারাও দুধ কেটে গেলে বা ফেটে গেলে ছানা ফেলে না দিয়ে এভাবে ঘরের মধ্যে একদম মিষ্টি দোকানের মতো করে মিষ্টি বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, আমি ছানাগুলো হাতের তালুর সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে ছানা ময়ান দিতে হবে, তাহলে মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগবে, একদম দোকানের মতো মনে হবে। ফেটে যাওয়া দুধের ছানা আপনারা ফেলে না দিয়ে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এই ছানা দিয়ে আপনারা সন্দেশও বানিয়ে নিতে পারবেন এবং এই ছানা দিয়ে আপনারা তরকারিও রান্না করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতের তালুর সাহায্যে ভালো করে আপনারা এভাবে হাতের তালুর সাহায্যে যত ভালো করে ময়ান দিয়ে নেবেন ততটাই মিষ্টিটা খুবই ভালো হবে। এভাবে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি হাতের তালুর সাহায্যে কত সুন্দর করে ছানাগুলো ময়ান দিয়ে নিয়েছি। এভাবে আপনারাও ভালো করে দুধের ছানা এভাবে ময়ান দিয়ে নেবেন। দেখুন একইভাবে আমি বাকি যে ছানা রয়েছে সেগুলো ময়ান দিয়ে নেব। এবার আমি সব ছানা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা। এবার গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আবারও আমি ভালো করে ময়ান দিয়ে নেব। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনারা ভালো করে দেখে থাকেন তাহলে আপনাদের যদি দুধ ফেটে যায় আপনারা আর না ফেলে দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে অবশ্যই খাবেন। দেখবেন খেতেও খুব টেস্টি হয়, খুব ভালো লাগবে, একদম দোকানের মতো খেতে লাগবে। দোকানের থেকেও আরও বেশি সুস্বাদু লাগবে যখন আপনি আপনার নিজের হাতে মিষ্টি বানিয়ে নিজে খাবেন এবং আত্মীয় পরিজনকে খাওয়াবেন, খুবই খুশি হবে সবাই। এবার আমি একটা লেচি কেটে একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি মিষ্টিগুলো একদম গোল গোল করে বানিয়ে নেব। মিষ্টি আপনারা বানানোর সময় হাতের তালুর মধ্যে আলতোভাবে গোল করে নেবেন। দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন একইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে আলতোভাবে আপনারা গোল করে মিষ্টিটা বানিয়ে নেবেন। একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা গোল হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। একদম গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। সব মিষ্টিগুলো একদম গোল গোল করে বানিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 কাপের পরিমাণে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম।
2 কাপ পরিমাণে জলের সাথে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে মিষ্টির মধ্যে ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে জলের সাথে চিনি মিক্স করে নিচ্ছি। যখন এই শিরাটা ভালো করে ফুটে উঠবে তখন আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনির শিরা ভালো করে ফুটে উঠেছে। আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে ভালো করে লাড়িয়ে দেওয়ার পর আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এই শিরার মধ্যে একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে দেব। আমি সব মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার ভালো করে আমি চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে মিষ্টিগুলো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো শিরার উপরে উঠে গিয়েছে, একদম বলের মতো হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারাও ফেটে যাওয়া দুধের সর পেরে না দিয়ে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টি খেতেও খুব সুস্বাদু হবে। মিষ্টিগুলো এভাবে আমি আধা ঘন্টার মতো শিরার মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি আধা কাপ পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে আমি আরও 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক একটা মিষ্টি কত বড় হয়েছে। আমি যত বড় বানিয়েছি তার থেকে ডাবল সাইজের মিষ্টিগুলো ফুলে উঠেছে। আমার মিষ্টিগুলো বানানো একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।